আজ রওনা হয়ে গেলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মহাদেবপুরের উদ্দেশ্যে। ডাইন পাশে দেখতে পাচ্ছেন নতুন একটি ব্রিজের কাজ চলছে। এই রাস্তাকে দ্রুতই 4 লেনে উন্নীত করা হবে। ঢাকার ইচ্ছা মহাসড়কের সকল তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ঢাকার ইচ্ছা মহাসড়ক বা N5 জাতীয় মহাসড়ককে খুব দ্রুতই 4 লেনে উন্নীত করা হচ্ছে। এখানে দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে অথবা দ্বিতীয় টানেল হবে। তাই খুব দ্রুতই ঢাকার ইচ্ছা মহাসড়ককে 4 লেনে উন্নীত করা হচ্ছে। কিছু সমস্যার কারণে এতদিন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি। এখন থেকে প্রতিনিয়তই ভিডিও পাবেন। আশা করি আপনারা সকলে আমাদের পাশেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটু ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজতে একদমই ভুলবেন না। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই আমাদের পাশেই থাকবেন। বাংলাদেশের নতুন এক্সপ্রেসওয়ে 8 লেনের গাবতলী ঢাকা পাটুরিয়া মহাসড়ক। বাংলাদেশের নতুন এক্সপ্রেসওয়ে হতে চলেছে ঢাকা পাটুরিয়া এক্সপ্রেসওয়ে। আর আমরা তো অনেকটা নিশ্চিত এখানে দ্বিতীয় পদ্মা সেতু হবে। বিদায় পাটুরিয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ হাতে নেওয়া হয়েছে। পিপিপির ভিত্তিতে গাবতলী থেকে সাভার নবীনগর পর্যন্ত 20 কিলোমিটার সড়ককে 8 লেনে উন্নীত করা হচ্ছে। এই কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। পরবর্তীতে এই মহাসড়কটি সম্প্রসারণ করে পাটুরিয়া ঘাট পর্যন্ত নেওয়া হবে। সব মিলে অচিরেই দুর্ভোগ থেকে 40,000 সাভারবাসী মুক্ত পাবে বলে আশা করা হচ্ছে। এর বর্তমান অবস্থা ও সর্বশেষ অগ্রগতি জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করে যাব। ধন্যবাদ। রাস্তায় চলাচলে গতিময়টা অনেক আনন্দজনক, তবে সব সময় কি তাই? রাস্তায় চলার পথে আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হই। আবার কিছু দুর্ঘটনা আমাদের চোখের সামনেই ঘটে থাকে। তবে এসব ঘটনা দুর্ঘটনা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। চলাচলে দুর্ঘটনা ঘটবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের একটু সচেতনতাই পারে এরকম দুর্ঘটনা থেকে আমাদের রেহাই দিতে। দুর্ঘটনায় প্রিয়জন হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করার নয়। তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হই। ভিডিওটি যদি আপনার সচেতন মনকে নাড়া দিতে পারে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্কের বেশ গুরুত্বপূর্ণ একটি সড়ক হলো ঢাকা-রিচা মহাসড়ক বা N5 জাতীয় মহাসড়ক। ঢাকা-রিচা মহাসড়ক বা N5 জাতীয় মহাসড়কটির বেশ গুরুত্বপূর্ণ অংশে দুর্ঘটনা রোধে লোকাল যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণের জন্য কাজ চলছে। পাশাপাশি ঢাকা-রিচা মহাসড়কের নবীনগর থেকে নয়ারহাট ও পাটুরিয়াঘাট এলাকায় প্রশস্তকরণ সহ আমিনবাজার সেতু হতে পাটুরিয়াঘাট পর্যন্ত বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকায় ডেডিকেটেড বাস সার্ভিস লেন ও বাস বেইলি নির্মাণের জন্য কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাস্তবায়নাধীন প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করে যাব। দেশের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সাভার। ঢাকায় প্রবেশের পথগুলোর মধ্যে অন্যতম নবীনগর সাভার রোডটি। এই পথটি দিয়ে রাজধানীতে প্রবেশ করতে উত্তরবঙ্গ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ববঙ্গের অসংখ্য যানবাহন। এই পথটি মূলত 4 লেনে হলেও ধারণ ক্ষমতা আছে যানবাহনের সংখ্যা বেশি চলাচলের কারণে যানজট যেন নিত্য সঙ্গী। ঈদ এলে ভয়াবহ যানজট লেগে যায় এই মহাসড়কে। এই পথে যাত্রীদের সেই দুর্ভোগ অনেকটাই দূর হতে চলেছে। আইনবাজার থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কটি 8 লেনে উন্নীত করা হচ্ছে। নবীনগর থেকে পাটুরিয়াঘাট পর্যন্ত মহাসড়কের বাজার অংশগুলোকে 6 লেনে উন্নীত করা হবে। এই দুটি প্রকল্প বাস্তবিত হলে যানজট থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কাজ কত দূরে গিয়েছে এবার সেই বিষয়ে জেনে নিন। দর্শক, এই মহাসড়কটি কবে নাগাদ চাল হবে বা এটি চাল হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, এইসব তথ্য সহ 8 লেনের মহাসড়কের কাজের সর্বশেষ তথ্য থাকছে এই পর্বে। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ঢাকা-রিচা মহাসড়ক উন্নয়নের কাজ। নবীনগর থেকে সাভার অংশে এর মধ্যে বিভিন্ন স্থানে মহাসড়ককে 8 লেনে উন্নীত করা হয়েছে।
এবং কিছু অংশের কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যানজট মুক্ত ঢাকা করতে খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে নবীনগর থেকে গাবতলী পর্যন্ত মহাসড়কটিতে 8 লেনে উন্নীত করার কাজ। এটি হবে নতুন একটি এক্সপ্রেসওয়ে। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত নতুন 8 লেনের এক্সপ্রেসওয়ের কাজ খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাস্তার বিভিন্ন স্থানে মাটি ফেলে রাস্তাকে প্রশস্তকরণ করা হয়েছে। এরপর করা হবে পিচ ঢালাইয়ের কাজ। আলাদা আলাদা লেয়ারে করা হবে পাথর ও পিচ ঢালাইয়ের কাজ, যাতে করে অনেক বেশি টেকসই হয় এই মহাসড়কটি। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার ঢাকা-রিচা মহাসড়ককে 8 লেনে উন্নীত করা হচ্ছে। গাবতলী সেতুকে 8 লেনে উন্নীত করা হবে, যা বাংলাদেশের প্রথম কোনো 8 লেনের সেতু। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ককে 8 লেনে উন্নীতের কাজ অনেকটা ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এখানে আরও একটা বিষয় রয়েছে। গাবতলী সেতুটি অত্যন্ত ব্যস্ততম সেতু। এই সেতুটি খুব একটা ভালো অবস্থায় নেই। এটিকে আমরা সাজাতে চাই নতুন রূপে, যে কারণে বাংলাদেশের প্রথম 8 লেনের সেতু হতে যাচ্ছে গাবতলী সেতু, এবং সেটিও প্রক্রিয়াধীন। এবার আরও বেশি কর্মস্থলমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে ঢাকা-রিচা মহাসড়কে। দ্রুতগতিতে গন্তব্যে ছুটছে দূরপাল্লা ছোট বড় বিভিন্ন ধরনের বাস। আর এইসব যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা-রিচা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন কোম্পানির বাস। আর এর কারণেই প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের যথাযথ তদারকির অভাবে এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন পরিবহন চালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মহাসড়কের দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় সড়ক উন্নয়নের কাজ চলছে খুব দ্রুতগতিতে। ঠিক একই সময়ে বাস ও মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছে উন্নয়ন কর্মযোগ্য। ঢাকা-রিচা মহাসড়কের বারোবাইরা ব্রিজের পশ্চিম অংশ থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকার প্রায় 37 ফিট অংশ পড়েছে মানিকগঞ্জ জেলা। এই মহাসড়ক হয়ে যাতায়াত দক্ষিণ পশ্চিম অঞ্চলের কয়েক লাখ মানুষের। যাত্রীবাহী বাসের সঙ্গে দক্ষিণ পশ্চিম অঞ্চলমুখী মোটরসাইকেলের আরোহীর সংখ্যা বেড়েছে এই মহাসড়কে। আর এতে করে ঢাকা-রিচা মহাসড়কের দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। মহাসড়কের পুরো এলাকা ঘুরে দেখা যাচ্ছে বিভিন্ন বাস কোম্পানির আধিপত্য। মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাইনাজুরি এলাকা পর্যন্ত দল বেঁধে চলছে বিভিন্ন কোম্পানির বাস। আর বাইনাজুরি থেকে উতুলি পর্যন্ত দেশারসে চলছে এই বাসগুলো। এমনকি মহাসড়কের ট্যাপটা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি গতিতে চলছে এই বাসগুলো। এছাড়াও ঢাকা-রিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় 3 হুইলার, সিএনজি, ইঞ্জিনে চালিত রিক্সা এবং লেগুনার চালকরা অদক্ষ। তাছাড়া মহাসড়ক এলাকায় তাদের চলাচল অবৈধ। কিন্তু দেশারসে এসব যানবাহন ঘাট সংলগ্ন এলাকাতেই সবচেয়ে বেশি চলছে। হাইওয়ে পুলিশের যথাযথ তদারকি থাকলে এসব যানবাহন কোনোভাবে মহাসড়কে উঠতে সাহস পাবে না। রাস্তায় চলাচলে গতিময়টা অনেক আনন্দজনক, তবে সব সময় কি তাই? রাস্তায় চলার পথে আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হই, আবার কিছু দুর্ঘটনা আমাদের চোখের সামনেই ঘটে থাকে। তবে এসব দুর্ঘটনা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। চলাচলে দুর্ঘটনা ঘটবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের একটু সচেতনতাই পারে এরকম দুর্ঘটনা থেকে আমাদের রেহাই দিতে। দুর্ঘটনায় প্রিয়জন হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করার নয়। তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হই। ভিডিওটি যদি আপনার সচেতন মনকে নাড়া দিতে পারে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ঢাকা-রিচা মহাসড়ক মানে অপরূপ সৌন্দর্যে ঘেরান, চারপাশে গাছপালায় ঘেরান অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য। এই গাছপালাগুলো আর আমরা দেখতে পাবো না, কারণ মানিকগঞ্জ থেকে গাছপালার দুই পাশ থেকে কেটে ফেলা হচ্ছে রাস্তা 4 লেন উন্নত করার জন্য। এখন আমরা এসে পড়লাম পুকুরিয়া এলাকায়। এখানে দেখতে পাচ্ছি রাস্তাকে 4 লেনে উন্নীত করা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মাঝখানে একটু ওভারব্রিজও দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে রাস্তাগুলোকে। এখানকার রাস্তাকে 4 লেনে উন্নীত করা হয়েছে, কিন্তু মাঝখানে ডিভাইডার দেওয়া হয়নি। ডিভাইডার দিলে আরও সুন্দর হতো, কিন্তু এখানে রোড মার্কিং করে দেওয়া হয়েছে। খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ঢাকার চেয়ে মহাসড়ককে 4 লেন উন্নীত করার কাজ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজাতে একদমই ভুলবেন না। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই আমাদের পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই ভালো কিছু করে দেখাতে পারবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজাতে একদমই ভুলবেন না। আশা করি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় হচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করা হলো।